যারা আমার পক্ষে ভোট করছে তাদের কাছে আমার একটা বিশেষ বার্তা হলো এই, যেই আনন্দে উল্লসিত হয়ে যারা আমাদের বিরুদ্ধে ছিল তাদের সাথে যেন কোনো দুর্ব্যবহার যদি না করে। কোথাও যদি আমার প্রতিপক্ষ যারা আমাদের সাথে নির্বাচন অংশগ্রহণ করছে অথবা যারা নির্বাচন অংশগ্রহণ করে নাই এরকম রাজনৈতিক দল থাকতে পারে, তাদের সাথে যদি আমরা এই জয়লাভ করার এই বিজয়ের পর যদি আমাদের কোনো নেতাকর্মী যদি কোনো অসদাচরণ করে, আমি তাদেরকে অনুরোধ করব এটা থেকে বিরত থাকার জন্য। তারপরেও যদি কেউ যদি বিরত না হয়, তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার আমি দৃঢ়তার সাথে বলছি সেই ব্যবস্থা গ্রহণ করব। জনগণকে শুধু এইটুকু বলবো, আপনার জনগণ যেন আমার জন্য দোয়া করে এবং আমাকে যেন সাহায্য করে এলাকার আইন শৃঙ্খলা ভালো রাখতে, এলাকার উন্নয়ন কাজ করতে সকলের কাছে আমার এই আহ্বান। আজকে সকালেই আমি জুমার আগেই আমাদের এসাক খন্দকার সাহেব জামাত ইসলামের যিনি প্রার্থী ছিলেন ওনার সাথে ওনার বাসায় গিয়ে দেখা করছি, ওনার সাথে কথা বলছি, ওনাকে অনুরোধ করছি যে আসেন আমরা যেন দেশটা গড়ার কাজে এই অঞ্চলকে শান্তিপূর্ণ একটা অঞ্চল হিসেবে রাখার জন্য এবং এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। উনি আমার কাছে বলেছেন, উনি সম্মতি দিয়েছেন। আমি এইটাই মনে করি যে আমাদের সকল পর্যায়ে আমাদের মধ্যে এই ঐক্যটা থাকা উচিত, দেশ গড়ার প্রশ্নে, দেশের মানুষের শান্তির প্রশ্নে এবং আইন শৃঙ্খলাকে উন্নত করার প্রশ্নে। কারণ রাজনৈতিক অস্থিরতা নৈরাজ্যের কারণে আইন শৃঙ্খলার যথেষ্ট অবনতি হয়। আইন শৃঙ্খলার অবনতিতে যারা দুর্বৃত্ত তারা সুযোগ গ্রহণ করে এবং আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের যুবকদেরকে সঠিক পথে ফিরিয়ে এনে তাদেরকে লেখাপড়া মনোযোগী করা, তাদেরকে কর্মব্যবস্থা করা। আর যে নেশার যে একটা বিস্তীর্ণ জাল বিস্তার হয়ে গেছে, সে নেশার সেই অরাল গ্রাস থেকে আমাদের যুব সম্প্রদায়কে, তরুণ সম্প্রদায়কে রক্ষা করার জন্য আমাদের সকলকে সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে। এবং আমি মনে করি আমাদের আলেম সমাজের এখানে বিরাট ভূমিকা আছে। একটা মানুষ তখনই সৎ থাকে যখন আল্লাহর প্রতি তার ভয় থাকে এবং আল্লাহকে ভয় করে আমাদের যে পথে চললে আল্লাহ খুশি হবে, দেশের মানুষ খুশি হবে এবং আমরা দেশকে এগিয়ে নিতে পারবো। আমি আশা করি আমরা সকলে নির্বাচন উত্তর সকলে ঐক্যবদ্ধভাবে সেইভাবে আমরা কাজ করব। দেশের অগ্রগতি, সমৃদ্ধি এবং জাতীয় ঐক্য ভিত্তিতে স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখা, গণতন্ত্রকে বিকৃত করা এবং বেকার সমস্যার সমাধান করে একটা উন্নত দেশ হিসেবে সারা দুনিয়ার বুকে নিজেদেরকে প্রতিষ্ঠা করা, এটাই আমাদের সকলেরই। আমরা যারা গত নির্বাচনে ছিলাম সকলের উদ্দেশ্য। জনগণের কাছে আশা করি জনগণ আমাদেরকে সেই কাজে সহযোগিতা করবে।